নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজে পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি তৈরি করা যায়। এই রেসিপিটি ছোট বড় সবারই ভালো লাগবে। চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক। আমি পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি পাউরুটি ধারের অংশগুলো থেকেই যাবে, আমি কাটছি না, মিডিল থেকে আমি কেটে নিচ্ছি। এবার 4টে টুকরো করে নিচ্ছি। একটা পাউরুটির থেকে আমি 4টে টুকরো করে নিচ্ছি। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেল গরম হয়ে গিয়েছে, পাউরুটিটা আমি ভেজে নেব। 4 পিস করে আমি ভেজে নিচ্ছি, মানে একটা পাউরুটি করে আমি ভেজে নেব। আপনারা যে যেরকম চাইবেন সেরকমই শেপ দিতে পারবেন। দেখুন, কথা বলতে বলতে এক পাশটা পাউরুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর এক পাশটা লাল করে একটু ভেজে নেব। পাউরুটিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি পাউরুটির পিসগুলো আমি ভেজে নেব। সবগুলো পাউরুটির পিস আমি ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াই আবার বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চিনি, মানে 1 কাপ জল তো হাফ কাপ চিনি। এবার আমি একটি পাতলা শিরা বানিয়ে নেব, মানে চিনির রস বানিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম এলাচ দিলে মানে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এলাচ দিয়ে আমি নাড়াচাড়া করে এবার একটি শিরা বানিয়ে নিলাম। একটারে একটি শিরা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পাউরুটির পিসগুলো। ভেজে রাখা পাউরুটির পিস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার কিছুক্ষণ এখানে ভেজানো থাকুক। আমি আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আর দুধটা যাতে খুব ঘন হয়ে যায় সেই কারণে আমি একটু বাটিতে উঠিয়ে নিয়েছি। তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে একটু গুলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার ডাইরেক্ট যদি আপনারা পাউডার দুধ এর মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দানা দানা হয়ে যেতে পারে, মানে দলা দলা হয়ে যেতে পারে। ডাইরেক্ট কড়াইতে দুধের মধ্যে পাউডার দুধ না দিলেই ভালো হয়। আর সেই জন্যই আমি কিন্তু আলাদা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো এলাচ দিলে ফ্লেভারটাও ভীষণ ভালো আসে, সেই কারণে এলাচ দিয়ে দিলাম। এবার দুধটা আমি একটু ঘন করে জাল দিয়ে একটু ক্ষীর বানিয়ে নেব। আপনারা চাইলে একটু মোটা ক্ষীর বানাতে পারেন, আমি তবে এখানে একটু পাতলা ক্ষীরই বানিয়েছি। অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে দুধটাকে। কথা বলতে বলতে দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়েছি দুধের ক্ষীরটা। আর আমি পাউরুটির পিসগুলো একটি বাটির মধ্যে শিফট করে নিয়েছি। এবার ওপর দিয়ে আমি ঘন দুধের ক্ষীরটা ওপর দিয়ে দিয়ে দিলাম। আর রেখে দিব 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাউরুটি দিয়ে মিষ্টি। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।